হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ আমি একটা হাফ পাউন্ডের অ্যানিভার্সারি কেকের সম্পূর্ণ ডেকোরেশন সহ রেসিপি নিয়ে এসেছি। এটাকে আপনারা স্পার্ক ফ্লেভারেরও কেক বলতে পারেন, যেটা আমরা কফি দিয়ে বানাই, কফি ফ্লেভার। দেখুন, আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। সমস্ত কিছু উপকরণ ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব, সেটা দেখে আপনারা এই ধরনের একটা স্পার্ক ফ্লেভারের কেক বানাতে পারবেন। দেখুন, এখানে আমি চকলেট এসেন্স দিয়ে দিয়েছি আর ধীরে ধীরে মাখিয়ে নেব শুকনো উপকরণগুলো। আগে থেকে আমি ময়দা আর কোকো পাউডার মিশিয়ে রেখেছিলাম, সেটা সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন, গরম জলের মধ্যে আমি 1 টিস্পুন কফি গুলিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখানে 1.5 চামচের মতন দিয়ে দিলাম, 1.5 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। একেবারে শেষ পর্যায়ে এসে কফিটা দেবেন বন্ধুরা। আগে থেকে কফি দিয়ে মাখালে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, ধীরে ধীরে আমি একটা 5 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম, সমস্ত ব্যাটারটা ঢেলে দিয়েছি। 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি। খুব সুন্দরভাবে নরম একটা স্পঞ্জি কেক রেডি হয়ে গেছে। আর ফ্লেভারটাও খুব সুন্দর উঠছিল, খুব সুন্দর গন্ধ উঠছিল যখন বেক হচ্ছিল, যেহেতু এখানে চকলেটের সাথে কফি দিয়েছি আমি। যিনি আমাকে অর্ডার করেছিলেন ম্যাডাম বলেছিলেন যে একটু যেন কফি ফ্লেভার থাকে, আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, ধীরে ধীরে আমি 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি। আর এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম। এরপর প্রথম লেয়ারটা মিডিল বরাবর বসিয়ে দিয়েছি। ধীরে ধীরে আমি কফির যে গুলে রেখেছিলাম চিনির সাথে গরম জলের মধ্যে একটু কফি দিয়েই সেটা দিয়ে আমি সোপ করলাম। এখানে সুগার সিরাপের সাথে একটু কফি মিশিয়ে নিয়েছিলাম। তারপর চকলেট গানাশ দিয়ে দিলাম আর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি লেয়ারে ভরে নেব, বেশি ক্রিম দেব না। চকলেট গানাশ দিয়ে দিয়েছি, গানাশটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। আর চকো চিপস দিয়ে ভরে দেব খুব সুন্দরভাবে। এই কেকটা যিনি নিয়েছিলেন উনি বলেছিলেন খুব সুন্দর দেখতেও হয়েছে। উনি আমাকে ছবিটা পাঠিয়েছিলেন, এটা কাস্টমাইজ কেক ছিল, তো উনি যার জন্য নিয়েছিলেন তার খুবই পছন্দ হয়েছিল এই কেকটা। আর খেতেও খুব সুন্দর হয়েছিল, রিভিউ এসেছিল। এইভাবে যদি কেক বানান বন্ধুরা, খেতেও খুব সুন্দর হয় আর দেখতেও ভালো হয়। আমার এই রেসিপি আর ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন এসে থাকলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন, ধীরে ধীরে আমি 3টে লেয়ারই বসিয়ে নিয়েছি। এরপর ভালোভাবে ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে ক্রাম কোট করে নেব। ক্রাম কোটিং করে আমি ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট রেখে দিলে বন্ধুরা খুব অল্প ক্রিমের মধ্যে আর খুব কম সময়ের মধ্যে ভালোভাবে ফিনিশিং আনা যায়। দেখুন, অল্প অল্প করে আমি ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে কেকটা বের করে এনেছি আর একটু বেশি করে ক্রিম দিয়ে দিয়েছি উপরের অংশে। আর ভালোভাবে প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে সিম্পল ডিজাইনের উপর যদি বাড়িতে আপনার প্রিয়জনের জন্য একটা কেক বানিয়ে দেন, তো প্রিয়জন খুবই খুশি হয়ে যাবে। এটা একটা অ্যানিভার্সারি কেক ছিল। এই ধরনের হাফ পাউন্ডের কেকগুলো একটু সিম্পল ডিজাইন করলেই দেখতে ভালো লাগে। আমার যে সমস্ত বন্ধুদের, বিগিনার বন্ধুদের কেকের ছোট কেকগুলোতে ফিনিশিং আনতে অসুবিধে হয়, তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই একটা ছোট কেক ভালোভাবে ফিনিশিং করতে পারবেন। এখন গরম পড়ে গেছে, ক্রিম নিয়ে কাজ করতে খুবই অসুবিধে হয়, তাই সব সময় বলবো অল্প অল্প করে ক্রিম ফ্রিজ থেকে বের করে এনে কাজ করবেন, একসাথে অনেকটা ক্রিম বের করে আনবেন না। দেখুন, ধীরে ধীরে আমি ডিজাইনটা করে নেব একটা স্কিওয়ার দিয়ে, কারণ কেকের উপরে যখন ফাইনাল
ফিনিশিংয়ের পর কোনো ডিজাইন করবেন অবশ্যই একটা স্কিওয়ার দিয়ে আগে কাজটা করে নেওয়ার চেষ্টা করবেন বর্ডার লাইনটা, তারপরে ফাইনাল যে আমরা গানাশ দিয়ে করি বা ক্রিম দিয়ে যেটা দিয়েই আমরা ফাইনাল কাজটা করি না কেন আগে স্কিওয়ার দিয়ে দাগটা করে নেবেন। দেখুন এরপরে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নোজেল নিয়ে ছোট্ট নোজেল নিয়ে গানাশ ভরে নিয়েছি। ধীরে ধীরে আমি যে ডিজাইনটা করে নিয়েছিলাম সেই রকমভাবেই আমি এঁকে নিচ্ছি। খুব সুন্দর দেখাচ্ছে। এইভাবে ফিনিশিংয়ে সময় কাজ করতে একটু অসুবিধে হয়, মনে হয় ভুল হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে শান্তভাবে করলে নিশ্চয়ই পারা যায় ধৈর্য ধরে। ধীরে ধীরে আমি লিখে নিচ্ছি, মি আর ইউ ছিল সেভাবেই লিখে নিচ্ছি উনি যেভাবে আমাকে ডিজাইনটা পাঠিয়েছিলেন। এবার ধীরে ধীরে আমি সাইডেও একটা বর্ডার করে নেব। এইভাবেই বর্ডার ছিল। দেখুন খুব সুন্দরভাবে বর্ডার করে নিয়েছি। এবার ওই বর্ডারগুলোর মাঝে আমি হার্ট শেপ করে দেব। খুব সুন্দর দেখাচ্ছে কেকটা। আপনারাও বাড়িতে এরকম ধরনের একটা কেক বানাবেন আর সবাইকে খুশি করে দেবেন। সবাই গরমে খুব খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন সবাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।